ভাগ্যে ছিল না বলে প্রার্থী হতে পারেনি, এমনই মন্তব্য করলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। জল্পনা ছিল 2024-এর লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন কানাইয়ালাল আগরওয়াল। ভাগ্যকে দায়ী করে প্রায় হতাশা প্রকাশ করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। কথায় আছে, আশায় খাটে চাষা। জেলা জুড়ে দলের হয়ে সমস্ত জমি চাষ করে উর্বর করে তুলেছেন তিনি, কিন্তু আশার মুখে ছাই। চাষযোগ্য জমিতে বুনতে পারলেন না ফসল। তবে প্রার্থী হতে না পেরে দলীয় মূল্যায়নকে দায়ী না করে নিজের ভাগ্যকে দায়ী করলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কানাইয়াবাবু জানিয়েছেন, এটা ভাগ্যের দোষ। আমিও চেষ্টা করেছিলাম, সকলকে চেষ্টা করতে হয়, তবে ভাগ্যে না থাকলে সম্ভব নয়। যিনি দলের প্রার্থী হয়েছেন তিনি নিশ্চয়ই যোগ্য মানুষ না হলে দল প্রার্থী করতো না। না থাকলে তো হয় না সব কিছু। ভাগ্যের চেষ্টা মানুষের করা উচিত, কিন্তু চেষ্টার সঙ্গে ভাগ্যটা তো জড়িয়ে থাকে। কেমন কি বলবেন? না না, ঠিক আছে, দল যেটা ঠিক করবে। দল বলার কেমন বলার তো কিছু নাই। দল সর্বোত্তম লোককে প্রার্থী ঠিক করে। সব থেকে একটা বড় বিষয়, মাটি চাষে উর্বর করেছেন, তারা সেই জায়গাটা না পেলে খুব দুঃখ হয়। কি বলবেন? কারণ উত্তর দিনাজপুরটা আপনি অনেকটা চষেছেন। ভাগ্যে না থাকলে তো হয় না সব কিছু। ভাগ্যের চেষ্টা মানুষের করা উচিত, কিন্তু চেষ্টার সঙ্গে ভাগ্যটা তো জড়িয়ে থাকে। কতটা আশীর্বাদ থাকছে? আপনি ব্যক্তিগতভাবে কতটা আশীর্বাদ করছেন? না না, ঠিক আছে। আসলে দলের আমি জেলা সভাপতি, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে যে যিনি লোকসভা প্রার্থী হচ্ছেন ওনাকে জিতিয়ে আনা। যেই প্রার্থী হোক, কেউ না কেউ তো প্রার্থী হবেই। বিজেপিরও প্রার্থী হবে, কংগ্রেসের প্রার্থী হবে। আমরা আমাদের সাংগঠনিক শক্তিটা অনেক ভালো গোটা জেলায়। ওই জন্য আমরা যেই প্রার্থী হোক, আমরা এখান থেকে ভালো ভোটে জিতব। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যেমন দাড়িভিট যে একটা ইস্যু ছিল সেখানকার, সেই ইস্যুটা এবারে কি আপনারা কাজে লাগাতে চলেছেন? কি বলবেন? না, আমরা তো সাম্প্রদায়িক কথা কোনোদিনই বলে না তৃণমূল কংগ্রেস। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী, যিনি সবাইকে নিয়ে চলার কথাটা বলেন, আমরা ওইটা এই মেসেজটা দিচ্ছি, আমরা সবার সঙ্গে সবাইকে নিয়ে চলি। ধর্ম যার যার, উৎসব সবার।